এসএসসি 2025-এর শিক্ষার্থীরা একটা প্রশ্ন তোমরা অনেকেই করো যে ভাইয়া আমাদের দৈনিক কত ঘন্টা পড়াশোনা করা উচিত। কেউ বলতেছো 10 ঘন্টা, কেউ বলতেছো 12 ঘন্টা, কেউ বলতেছো 3 ঘন্টা, কেউ বলতেছো 4 ঘন্টা, কেউ বলতেছো 5 ঘন্টা, কেউ বলতেছো 6 ঘন্টা। আসলে কোন ক্যাটাগরির শিক্ষার্থীর কত ঘন্টা পড়া উচিত এটা বোঝা উচিত। এখানে আমরা তিনটা ক্যাটাগরির স্টুডেন্টদেরকে নিয়ে আলোচনা করব। এক, যাদের মোটামুটি কায়দায় সবকিছুই বাকি, আপাতত একদম তারা শিশু, তাদের কোনো এক্সপিরিয়েন্স নাই, তাদের পড়াশোনার ক্যাটাগরি হবে একরকম। দুই, যারা মিডিয়াম অর্থাৎ ভালো একটা লেভেলে পড়াশোনা করেছে, আবার ভালো একটা লেভেলে পড়াশোনা বাকি আছে, সিলেবাস বাকি আছে, অধ্যায় বাকি আছে, তাদের পড়াশোনার ক্যাটাগরি হবে একটু ভিন্ন। তিন নাম্বার হলো যারা কিনা মোটামুটি কায়দায় 80 থেকে 90% অলরেডি কভার করে ফেলেছে এবং সেগুলো তারা মাথার মধ্যে নিয়েছে, তাদের ক্ষেত্র হবে ভিন্ন। প্রথমত আমি বলে রাখি, যে সকল শিক্ষার্থী রয়েছেন এখানে, এই তিন ক্যাটাগরির মধ্যে তুমি আশা করি পড়বা। হয় মোটামুটি শেষ করেছো, না হয় একেবারেই শেষ করো না, আর নয়তো বেশিরভাগই শেষ করে ফেলেছো। মনে রাখবা এখানে মানসিক প্রেসার নেওয়ার কিছু নেই, পরীক্ষার এখনো পর্যাপ্ত সময় আছে। তবে পরীক্ষার জন্য তুমি কত ঘন্টা প্রস্তুতি নিবা, দিনে কত ঘন্টা পড়বা, দৈনিক রুটিনে কত ঘন্টা ইনক্লুড করবা, এই বিষয়টির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় নির্ভর করে তা হলো তোমার পরীক্ষার কতদিন বাকি আছে। যদি তুমি পরীক্ষার খুব কাছাকাছি সময় থাকো, তাহলে তোমার পড়াশোনার প্রেশারটা একটু ভিন্ন হবে, তোমাকে অনেক বেশি সময় ধরে পড়তে হবে। কিন্তু দেখা যায় তুমি যদি একটু দূরে অবস্থান করছো পরীক্ষা থেকে, তাহলে তুমি রিল্যাক্স মোডে পড়তে পারো। বাট আমি মনে করব এই রিল্যাক্স এগুলো সব বাদ দিয়ে তুমি একটা টাইম কন্টিনিউ করো। হয় তুমি সময়টাকে বাড়াও, কিন্তু কমাবা না। তো এক্ষেত্রে কেউ কোনোভাবে সরাসরি 10 ঘন্টা 12 ঘন্টা পড়াশোনা শুরু করবে না, তাহলে তুমি একটা সময় তোমার সময় কমবে, বাড়বে না। তুমি আগে শুরু করো কম থেকে, যেন তুমি আস্তে আস্তে বাড়তে পারো। এবং আমি বলে রাখি, অনেকে বলতে পারো যে সময় বাড়িয়ে আমি কি করব, আমার তো পড়া নাই। তাদের আমি বলবো পড়ার ভাইয়া শেষ নেই, নতুন নতুন এক্সপিরিয়েন্স নাও। তোমার যদি শেষ হয়ে যায়, তুমি পরীক্ষা দাও, তুমি মডেল টেস্ট সলভ করো, সাপ্লিমেন্ট সলভ করো, বিগত সালের প্রশ্ন সলভ করো, অনেক কিছু আছে। তো চলো এবার কথা বলি, কার কত ঘন্টা পড়া উচিত। নর্মালি যে সকল শিক্ষার্থীর পড়াশোনা এখনো কম বেশি বাকি, তাদের দৈনিক রুটিনটা এমন হওয়া উচিত, যেহেতু পরীক্ষার শুরু হওয়ার এখনো 3-4 মাস বাকি, আমার এই মুহূর্তে মনে হয় তারা যদি দৈনিক 8 ঘন্টা থেকে 10 ঘন্টা, কোনো কোনো ক্ষেত্রে 12 ঘন্টা রুটিন তৈরি করে, তাহলে খুবই ভালো হয়। যদি তুমি কোচিং অলরেডি শুরু করে থাকো, তাহলে 8 ঘন্টা বা 10 ঘন্টা পারফেক্ট টাইম। সেক্ষেত্রে সকালবেলা 2-3 ঘন্টা, বিকালবেলা 2-3 ঘন্টা, মানে 3-3 6 ঘন্টা বা 2-2 4 ঘন্টা, আর বিকাল রাত্রিবেলা 4 ঘন্টা পড়ো, দেখবা যে 8 ঘন্টা হয়ে যায়। এভাবে তুমি প্রিপারেশন নাও। 8 ঘন্টা থেকে 10 ঘন্টা তোমাকে প্রিপারেশন নেওয়া উচিত, আর 12 ঘন্টা নেওয়া উচিত যদি তুমি কোনো ক্লাস বা কোচিং না করো, যদি তুমি স্কুলে না যাও, যদি বাসাতেই থাকো। তাহলে দুপুরের টাইমে, দুপুরের আগে ওই সময়টাকে তোমার পড়াশোনার কাজে লাগিয়ে একটা মোটামুটি 12 ঘন্টার প্ল্যানিং করতে হবে। যাদের মিডিয়াম লেভেলে পড়াশোনা রয়েছে, বাকি রয়েছে, দেখা যায় অনেকটা অংশ শেষ করেছে, কিছু অংশ বাদ আছে, তাদের ক্ষেত্রে একদম সিম্পল কথা হলো তারা 6 থেকে 8 ঘন্টা প্রিপারেশন নেওয়া উচিত। সকালবেলা অন্তত পক্ষে 2 ঘন্টা, বিকালবেলা তুমি কম বেশি প্রিপারেশন নাও বা না নাও, কিন্তু রাত্রেবেলা তোমাকে 4 ঘন্টা টানা পড়তে হবে। বা এমন হতে পারে যে বিকালবেলা তুমি 1 ঘন্টা ধরতে পারলা বই, 1-1.5 ঘন্টা তুমি অঙ্ক টঙ্ক করলা, বা কোনো একটা জায়গায় যেখানে আওয়াজ নেই, চিল্লাপাল্লা নাই, মুখস্থ করতে হচ্ছে না, জাস্ট কায়িক শ্রম কম, হাতে লিখে বা একটু দেখে দেখে হচ্ছে, সেগুলো তুমি নিলা। বা বসে বসে তুমি একটু বাংলা পড়লা বা রিডিং পড়লা, এরকম পড়াগুলো তুমি বিকালে রাখবা। আর রাত্রিবেলা তুমি 3-4 ঘন্টা পড়ার প্রিপারেশন রাখবা। ওভারঅল
এভাবে 4 থেকে 6 ঘন্টা বা 8 ঘন্টার প্রিপারেশন তোমাকে রাখতে হবে, তাহলে তোমার জন্য সেটা হবে পারফেক্ট টাইমিং। আর যাদের কিন্তু অলরেডি পড়াশোনা শেষ, তাদেরকে বলবো পড়াশোনার কোনো শেষ নেই। একটা প্রবাদ আছে, তোমরা সবাই জানো, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। যতই পড়িবে ততই শিখিবে। তুমি যদি এমন মনে করো যে আর পরে কি হবে, বা আমার তো অধিকাংশ অধ্যায় শেষ, তাদেরকে বলবো এটা সম্পূর্ণ ভুল। মানুষ যেমন মনে রাখতে পারে তেমনি ভুলেও যেতে পারে। মস্তিষ্কের খেলা ভাই অন্যরকম খেলা। আমি বলবো এই খেলার মধ্যে তুমি পড়িও না, নিয়মিত পড়াশোনা কন্টিনিউ করো। তোমাকে ফোকাস দিতে হবে রিভিশনে। তোমাকে মিনিমাম 4 থেকে 6 ঘন্টা, কোনো কোনো ক্ষেত্রে তুমি 8 ঘন্টা রিভিশনে কাটাবা। যেহেতু তোমার অলরেডি বই শেষ, তো তোমার টার্গেট থাকবে সামনের 3 দিনের মধ্যে আমি এই বইটা শেষ করব অথবা ওই বইটা শেষ করব। রিভিশন দিব। আমি কি কি রিভিশন দিব, কোথায় কোথায় কতটুকু পড়ব, সেগুলো দিক দক্ষিণ নির্ধারণ করে তুমি শুরু করে দাও। 4 থেকে 6 ঘন্টা পড়া উচিত। 6 ঘন্টার নিচে কোনো এসএসসি পরীক্ষার্থীর পড়ার সুযোগ নেই। উপরে তুমি যত উঠতে পারো, বাট তুমি শুরুটা 6 ঘন্টা থেকে শুরু করো। যাদেরকে আমি 10 থেকে 12 ঘন্টা পড়তে বললাম, তুমি প্রথমে 1 সপ্তাহ 6 ঘন্টা করে রেগুলার করো। 6 ঘন্টা পড়ার পর দেখবা পড়ার টেবিলে বা পড়তে তোমার কাছে ভালো লাগছে, বা তুমি ব্যাপারটার সাথে মানিয়ে নিতে পারছো। এতদিন হয়তো কোনো কারণে তুমি অনিয়মিত ছিলা বা ফাজলামি করে এখানে সেখানে বেরিয়েছিলে, এখন তুমি মোটামুটি পারতেছো। থার্ড যে ব্যাপারটা, আস্তে আস্তে তুমি 2 ঘন্টা করে বাড়াও। 6 ঘন্টা কি 8 ঘন্টা, 8 ঘন্টা কি 10 ঘন্টা, দিনটা কন্টিনিউ করো। তোমাদের সকলের জন্য দোয়া রইল। তোমরা যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিবে। তো সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।